আমরা আল্লাহ দয়ায় নিয়ে পৃথিবীর মধ্যে বেঁচে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কবরের কথা বলি, কবরের প্রথম রাতটা কেমন হবে এখান থেকে আসলে বলতেছি। যেদিন আমি মৃত্যুবরণ করব, মারা যাব, সেদিন আমাকে গোসল করিয়ে দোকান থেকে কয়েক টুকরা কাপড় নিয়ে, একটা সাবান নিয়ে, অল্প একটু আতর নিয়ে, যে শরীরের মধ্যে আমি বিভিন্ন দামি দামি পারফিউম ইউজ করতাম, আমার বাড়ির মধ্যে সুন্দর দৃষ্টিনন্দন খাট ছিল, রুমের মধ্যে এসি ছিল, এয়ার কন্ডিশন ছিল, আমি চলাফেরা করার সময় বাসায় এসি, রুমে এসি, অফিসে এসি, গাড়িতে এসি, আমার সুখ, আমার শান্তি, আমার সমৃদ্ধি পৃথিবী বলা ছিল। যখন আমি নিঃশ্বাসটা ত্যাগ করে ফেললাম, তখন আমাকে আর বাড়ির মধ্যে, যে বাড়িতে আমি ছিলাম, এখানে আমাকে আর শোয়ানো হয় না। শোয়ানো হয় যে বাড়িটায় আমি ছিলাম, দামি দামি তুষকে ছিলাম, এখানে কি আমাকে ঢুকায় নাকি বাহিরে রাখে? বাহিরে রাখা হয়। বান্দা যখন ইন্তেকাল করে, গোসল করে, তখন বান্দাকে ঘর থেকে যখন একটা বাড়ির থেকে যখন তাকে নেওয়া হয়, এরপরে বলে মাথাটা আগে বের করো, পাটা পরে বের করো, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও আমি তোমাদের কাছে আর কখন একবারের জন্য আসবো না, কেমন পর্যন্ত আমি আর আসবো না। এই পাটা দেখিয়ে দিয়ে জাতিকে সাক্ষী দিয়ে দিলাম আমি আর পৃথিবীর মধ্যে একবারের জন্য আসবো না। এখন প্রিয়জনগণ আমাদেরকে কাঁধের মধ্যে বহন করে কবরস্থানে নিয়ে যায়, আর তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাঁধে করে নিয়ে যায়। সাথে হচ্ছে তাদের এই বন্ধু বান্ধবদের চোখের মধ্যে পানি থাকে, দিনের মধ্যে কান্না। আজকে বন্ধু চলে গেছে, মামা চলে গেছে, কালু চলে গেছে, বাবা চলে গেছে, অস্ত্র ধরে কান্না। এরপরে তখন যখন নিয়ে যাওয়া হবে কবরের মধ্যে শোয়াবে, তখন আমরা নিজেরাই নিয়ে নিজের বাবাকে কবরের মধ্যে শুয়ে দিই, মাটির মধ্যে শুয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই প্রথম রাতটা এখানে যে তোমাকে শোয়ানো হবে, এরপর থেকে তোমার আখিরাতের স্টেশন শুরু হয়ে গেল। এখান থেকে তোমার স্টেশন শুরু। যদি ইমিগ্রেশন, আমরা যখন কোথাও বিদেশে যাই, টাকা যাবো, তখন আমাদেরকে স্টেশনে যেতে হবে। টিকিট যদি মিস্টেক করে ফেলি, টিকিট যদি না পাই, বা টিকিট যদি ভুল হয়ে যায়, গাড়িতে আর আমরা উঠতে পারি না। ইমিগ্রেশন ভুল হয়ে গেলে, পাসপোর্ট ভুল হয়ে গেলে আর উঠতে পারি না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাকে যেখানে নিয়ে যাওয়া হবে সেখানে তোমাকে কিন্তু পৃথিবীর কোনো দামি কাপড় দিবে না, অল্প দামি কাপড় দিবে কয়েকটু করে। এরপরে চারপাশে তোমার অন্ধকার থাকবে, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে পিছনে উভয় দিকে তোমার অন্ধকার। অন্ধকার ছাড়া তোমার কাছে কোনো আলো থাকবে না রে বান্দা। অন্ধকারের মধ্যে তোমাকে একটি মাত্র সাথী থাকবে, সেটা হচ্ছে তোমার আমল। মানুষের জন্য শুধুমাত্র একটা জিনিস খবর থাকে, সেটা হচ্ছে আমল। সহিহ বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান তাবিআহু সালাসা। ইযা মাতাল ইনসান, সমস্ত মানুষদেরকে একত্রিত করে আমার নবীজি বলিয়ে দিলেন ইনসান। ইযা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যাবে, নাম ধরে বলা হয় নাই, ইনসান বলে নাচ করে সমস্ত মানুষদেরকে একাকার করে বলা হয়েছে। তাবিআহু সালাসা, তিনটা জিনিস ওই মৃত ব্যক্তির কাছে, প্রত্যেকটি ইনসান যিনি মারা যাবেন, এটা রাজা হলো, উজির হলো, নাজির হলো, ইমাম হলো, খতিব হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যে হোক না কোনো, এভরিথিং যিনি হবে, তার সাথে তিনটা জিনিস যাবে কবর। আমি গত জুমার মনে একবারে স্মরণ করা দিয়েছিলাম সে কথাটা। এরপরে বলা হলো আহলুহু ওয়া মালুহু, তার আহলিয়াল যাবে, পরিবার পরিজন যাবে, আত্মীয় স্বজন যাবে, ওয়া মালুহু, সম্পদগুলিও তার সাথে যাবে।
ওয়ায়াবকা ওয়াহিদ, দুইটা জিনিস চলে আসবে। ওয়াহিদ, ওয়াহিদ মানে এক, একটা জিনিস সেখানে থাকবে। ইয়ারজিউ আহাদুহু ওয়া মা'লুহু ওয়া ইয়াবকা আমালুহু, সবকিছু ফিরে আসবে, দুইটা ফিরে আসবে। ইয়ারজিউ, ফিরে চলে আসবে, ওখানে কেউ থাকবে না। একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে শুধুমাত্র বান্দা যতদিন পর্যন্ত একটা হায়াত ছিল, 1 বছর থেকে শুরু করে তার যতটুকু হায়াত সামনের দিকে গিয়েছে, ততদিন পর্যন্ত যত আমল ছিল, আমলগুলি তার কবরের সাথে সাথী হয়ে সবাই চলে আসবে, কিন্তু আমলটা সেখানে থেকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, যাওয়ার সময় 3টা জিনিস যাবে, আসার সময় আমাদের সাথে আমরা দুইটা জিনিস চলে আসি। সম্পদ থাকার প্রয়োজন নেই, আমরা পরিবার পরিজন যারা যায় তারাও চলে আসি, শুধুমাত্র সঙ্গী হিসাবে, সাথী হিসাবে আমলটা থাকে। এই আমলটা আমাদের জন্য কতটুকু আমাদের কাজ করবে সামনের দিকে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলটা কত দামি, আমলটা আমাদেরকে কোন পর্যন্ত নিয়ে যাবে, এটা কোরআন কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল সালিহ যিনি করেছেন, নেক কাজ যিনি করেছেন, তার কবরের মধ্যে যখন যাবে, এই আমল সালিহ তার জন্য জান্নাতুল ফিরদাউস যাওয়ার জন্য তার উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমল ছাড়া একজন মানুষের কবরটা কখনো আলোকিত হবে না। যদি কেউ কবরটাকে আলোকিত বানাতে চায়,